মাস শেষে একটি স্বয়ংসম্পূর্ণ পারফরম্যান্স রিপোর্ট কিংবা স্যালারি শিট পেতে শিফট সেটআপের কোনো বিকল্প নেই। আমাদের আজকের আলোচনা শিফট ম্যানেজমেন্ট। শিফট সেটআপের জন্য আপনার অফিসের শিফট টাইম স্লটগুলো নির্ধারণ করে নিন। প্রথমে এমপ্লয়ি শিফট হতে অ্যাড শিফটে ক্লিক করুন। আপনার শিফটের নাম এবং সময়সীমা সিলেক্ট করে দিন। ধরুন আপনার অফিসের একটি শিফট মর্নিং, সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন। একইভাবে উদাহরণস্বরূপ আমরা যদি দেখি ইভিনিং সময় ৫টা থেকে অর্থাৎ বিকাল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলাম। আপনার অফিসের যতগুলো শিফট বা সময়সীমা সবগুলো একইভাবে এন্ট্রি করবেন। পরবর্তী ধাপ এমপ্লয়ীদের শিফট অ্যাসাইন করা। এমপ্লয়ীদের শিফট সেট আপ করার জন্য ম্যানেজ এমপ্লয়ি শিফটে গিয়ে অ্যাসাইন শিফটে ক্লিক করুন। শিফটের নাম সিলেক্ট করুন। এই শিফটে কত থেকে কত তারিখ এমপ্লয়ীদের জন্য একই থাকবে তার সময়সীমা সিলেক্ট করুন। এবার এই শিফটে এই সময়সীমাতে যারা কাজ করবে তাদের নাম সিলেক্ট করে সেভ দিন। ধরা যাক আগস্ট মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত অভিক, রিকি, উৎস সাহা এই ৩ জন এমপ্লয়ি মর্নিং শিফটে কাজ করবে। আবার আগস্ট মাসের ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ অর্থাৎ বছরের শেষ দিন পর্যন্ত উৎস জিপিএস এবং শাওন নামের ২ জন ইভিনিং শিফটে কাজ করবেন। এইভাবে শিফট অ্যাসাইন করুন। শিফট সেটআপ শেষ হলে এবার অ্যাসাইন ডে অফে ক্লিক করুন। সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করার জন্য এই মেনু। সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করে কত থেকে কত তারিখ এই বারটি সাপ্তাহিক ছুটির দিন হিসেবে থাকবে তার সময়সীমা সিলেক্ট করুন। একই সময়সীমা যাদের একইবারে থাকবে অর্থাৎ একটি সময়সীমার মধ্যে যদি একইবার অনেকজনের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেক্ষেত্রে তাদের নামগুলো একসাথে সিলেক্ট করুন। ধরি অভিক এবং উৎস সাহা অগস্টের ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ মধ্যে সকল শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে। সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলাম। এবার অ্যাসাইন শিডিউলে ক্লিক করি। এই অপশন থেকে আপনি কোনো এমপ্লয়ির নির্দিষ্ট সময়সীমায় কর্মদিবস এবং সাপ্তাহিক ছুটির দিন দেখতে পাবেন। অর্থাৎ তাকে আপনি যেই সময়সীমাগুলো নির্ধারণ করে দিয়েছেন তার একটি তালিকা এখানে পেয়ে যাবেন। প্রয়োজনে তার নির্দিষ্ট তারিখ